শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের সূচনা ফাউন্ডেশনের অস্তিত্ব খুঁজে পায়নি দুর্নীতি দমন কমিশন। বুধবার সরকারি নথিতে থাকা প্রতিষ্ঠানটির ঠিকানা ধানমন্ডির সুধা সদন সহ বিভিন্ন স্থানে অভিযানে গেলেও মেলেনি হদিস। এদিকে সাবেক এমপি আব্দুল ওয়াদুদ দারা এবং ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। রাজধানীর ধানমন্ডি ৫ নম্বর রোডে অবস্থিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন সুধা সদনে হঠাৎ অভিযানে যান দুদক কর্মকর্তারা। ৫ আগস্টের পর থেকে তালাবদ্ধ রয়েছে বাড়িটি। সেখানে অভিযান চালানো হয় সায়মা ওয়াজেদ পুতুলের প্রতিষ্ঠান সূচনা ফাউন্ডেশনের দুর্নীতির খোঁজে। দুদক বলছে, সূচনা ফাউন্ডেশনের কাগজপত্রে উল্লেখ করা ঠিকানা সুধা সদনের নাম থাকলেও সেখানে প্রতিষ্ঠানটির হদিস মেলেনি। ২০২৪ সালে অটিজম শিশুদের মান উন্নয়নে পুতুলের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় সূচনা ফাউন্ডেশন। দুদকের অভিযোগ, ক্ষমতার প্রভাব খাটিয়ে ফাউন্ডেশনে অনুদান দিতে বাধ্য করা হয়। এমনকি প্রতিষ্ঠানের অনুকূলে দান করা অর্থের বিপরীতে বছরের পর বছর আয়কর মওকুফ করে জাতীয় রাজস্ব বোর্ড। জেলা রেজিস্ট্রেশন কার্যালয় থেকে তারা যে নিবন্ধনটি নিয়েছে সেই ঠিকানা অনুযায়ী আমরা যাচাই করতে এসেছি। তো আমরা এসে এখন দেখলাম যে সেই ঠিকানায় প্রতিষ্ঠানসমূহ নাই। এদিকে সাবেক প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ দারা ও তার স্ত্রী সহ ৮ জনের বিরুদ্ধে উত্তরা ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট লিমিটেড থেকে ৪ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে মামলা করেছে দুদক। মোট ২,৭০,০০,০০০ টাকা স্থানান্তর করত উত্তোলনপূর্বক আত্মসাৎ করায় আব্দুল ওয়াদুদ দারা, তার স্ত্রী মনোয়ারা বেগম, ব্যবস্থাপনা পরিচালক SM শামসুল আরিফিন সহ মোট ৭ জনের নামে আরও একটি মামলা হয়েছে। মামলা হয়েছে বরগুনা ১ আসনের সাবেক এমপি ধীরেন্দ্রনাথ শম্ভু ও তার স্ত্রীর বিরুদ্ধে। তাদের বিরুদ্ধে প্রায় ৭ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও প্রায় ৫০ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ রয়েছে। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা।